আচ্ছা, সো আমাদের কতটুকু গেল? আচ্ছা বাচ্চারা আমরা দেখি এতটুকু পর্যন্ত আমাদের শেষ। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ছিল এতটুকু পর্যন্ত। এখন আমাদের ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এটা এটা আসবে ডি নাম্বারে। হ্যাঁ, নাম্বারটা একটু মেনশন করে দিয়েন। এই এতক্ষণ এবিসি গেল, ডিটা এখানে পাশে লিখবেন, ভুল হবে না। আর এটা প্রফেশনাল, সো নাম্বারটা মেনশন করে দিবেন, ডি নাম্বার। সো ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হচ্ছে টাকা 3,20,000 টাকা। এটা সুন্দর মতো লিখবেন, টাকা 3,20,000 চলে আসলো, ডাবল সাইন দিয়ে দেবেন। ডাবল সাইন মানে জেড টেনে দেয়া আর কি। সো আমাদের ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনাল এটা ডিরেক্ট দেওয়া আছে কোশ্চেন, এটা আমাদের বের করতে হবে না। সো এটা আমরা ডাবল সাইন দিয়ে দিলাম। এটা এরকম, এটা নর্মালি ডিরেক্টই দেওয়া থাকে। আর নয়তো ডিরেক্ট না থাকলেও ধরুন কয়েকটা ভ্যালু দেওয়া আছে, যা যা দেওয়া আছে এগুলো জাস্ট যোগ করে দিব, শেষ। ওকে, সো ওগুলো সাম আপ করে দিলেই হবে গেল ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। এখন হচ্ছে ই নাম্বার, এটা একটু হ্যাঁ ক্লিয়ার আই হোপ। সো ইনকাম ফ্রম এগ্রিকালচার এখন আমরা বের করবো আর কি। ইনকাম ফ্রম এগ্রিকালচারের জন্য কোশ্চেনে দেওয়া আছে সেল অফ ক্রপস টাকা 2,60,000, তারপর লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড হচ্ছে টাকা 2,10,000, দেন প্রোডাকশন কস্ট হচ্ছে টাকা 1,50,000। ওকে, হি কুডেন্ট মেনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস, হ্যাঁ এটাও বলা আছে। এটার একটা মানে আছে যে যখন বলা থাকবে হি কুডেন্ট মেনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস, তখন আমরা ডিডাকশন বা কস্ট হিসেবে একটা সার্টেন পার্সেন্টেজ ধরতে হবে, 60% আর কি ধরতে হয়। যখন বলা থাকবে যে হি কুডেন্ট মেনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস, তখন এটা হবে আর কি। যাই হোক, সো প্রথমে আমরা ইনকামের বিষয়গুলোতে আসি। ইনকাম ফ্রম এগ্রিকালচার, সেল অফ ক্রপস, এটা কিন্তু আমাদের ইনকাম 2,60,000, এটা ইনকাম হিসেবে আসবে। লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, এটাও আমাদের ইনকাম হিসেবে আসবে বেসিকলি। লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, আমাদের যে এগ্রিকালচারাল ল্যান্ড আছে সেটা আমরা লিজ দিচ্ছি, লিজ দিলে তো টাকা আসে। সো এটা হচ্ছে 2,10,000 টাকা, এই দুটো আমাদের ইনকাম হিসেবে আসবে। এখন দেখি আমরা সেল, এই যে ইনকাম ফ্রম এগ্রিকালচারে সেল অফ ক্রপসটা আসলো, লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ডও আসলো, এই দুটো যোগ করে 4,70,000 আসে। বাকিটা আমরা পরে দেখছি। এখন আমরা কোশ্চেনে আসি আবার। সো লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড ছিল 2,10,000, এরপর বলেছে প্রোডাকশন কস্ট টাকা 1,50,000। এটা কিন্তু আমরা নিয়ে নিতে পারতাম, প্রোডাকশন কস্ট এটা আমরা নিয়ে বাদ দিয়ে মানে ডিডাক্ট করে লাস্ট এন্ডিং ক্যালকুলেশনটা আমরা দেখাতে পারতাম। কিন্তু এরপরে আরেকটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে হি কুডন্ট মেনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্ট। সো প্রোডাকশন কস্ট যে 1.5 লাখ টাকা এসেছে, এটা অ্যাকচুয়ালি সার্টেন না, বা এটা হচ্ছে কনফার্মড কোনো অ্যামাউন্ট না, কারণ উনি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেননি। উনি মানে মোর লাইকলি একটা অ্যাজাম্পশনের বেসিসে, মানে এখানে হ্যাঁ কিছুটা লজিকও আছে, বাট লজিকের পাশাপাশি এখানে খানিকটা অ্যাজাম্পশনও আছে। উনি মানে ওনার যেটা মনে হয়েছে যে এভাবে অ্যাজিউম করলে এটা লজিক্যাল হতে পারে, সেটার বেসিসে উনি কিন্তু একটা অ্যাজাম্পশন ধরে নিয়েছেন যে প্রোডাকশন কস্ট 1.5 লাখ টাকা। বাট এটা কিন্তু কোনো উনি অ্যাকাউন্ট মেনটেন করেননি যে যেখানে ডিরেক্ট লেখা আছে কোন কোন কস্ট হয়েছে, তাহলে সেটা হচ্ছে অ্যাকিউরেট রেজাল্টস। বাট যেহেতু সেটা নেই, এটাকে আমরা অ্যাকিউরেট রেজাল্ট ধরতে পারবো না 1.5 লাখকে, কারণ হি কুডন্ট মেনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস বলা আছে। সো আমাদের হচ্ছে এখন মনে রাখতে হবে যে যেহেতু কিছু বলা নেই, আমাদের প্রোডাকশন কস্টটা ক্যালকুলেট করে নিতে হবে, কারণ প্রোডাকশন কস্টের এই ভ্যালুটা ভেগ ভ্যালু, এটা কিন্তু অ্যাকিউরেট ভ্যালু না, এটা একটা অ্যাজাম্পশনের বেসিসে ভ্যালু বের করা। সো আমাদের অ্যাকিউরেট ভ্যালুর জন্য মোটামুটি মানে 95% ধরি, 95% একটা অ্যাকিউরেট রেজাল্টের জন্য আমাদের একটা পার্সেন্টেজ ধরে নিতে হবে। এখন সেই পার্সেন্টেজের বেসিসে যেটা আসবে সেটা আমাদের হবে প্রোডাকশন কস্ট। এটা আমরা ধরবো না 1.5 লাখ, ধরবো না, ওটা ধরবো। কিন্তু ওটা আমরা কীভাবে বের করবো? সো বেসিকলি আমাদের এখানে দুটো ইনকাম দেওয়া আছে, সেল অফ ক্রপস আর লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড। নর্মালি আমরা যখন প্রোডাকশন কস্টটা বের করি তখন লিজের কোনো কাজ নেই, লিজটা আসবে না, সেল যেটা থাকে সেটা আসে। সো এখানে সেল অফ ক্রপস যেটা আছে সেটা আসবে, নর্মালি সেল যেগুলো থাকে সেগুলো আসে, বাট লিজিং আসে না নর্মালি। সো ইনকাম ফ্রম এগ্রিকালচারের আন্ডারে সেল অফ ক্রপস দেওয়া আছে 2,60,000 টাকা। এই 2,60,000-এর 60% হবে হচ্ছে প্রোডাকশন কস্ট। সো এখানে যদি 2-3টা ধরেন সেল থাকতো, সেক্ষেত্রে প্রত্যেকটা সেল আমরা যোগ করে
টোটাল যে ভ্যালুটা আসতো সেটার ওপর 60% ধরতাম, তাহলে আমাদের প্রোডাকশন কস্টটা আসতো। এবং 60% আমরা কখন ধরবো? যখন কোশ্চেনে স্পেসিফিকলি বলা থাকবে যে হি কুডন্ট মেইনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস, ঠিক তখন। যদি এটা বলা না থাকে তাহলে প্রোডাকশন কস্ট যেটা দেওয়া আছে সেটা বাদ দিলেই হয়ে যাবে। ওকে, সো আমাদের সেল অফ ক্রপস হচ্ছে 2,60,000, এখানে একটা সেলই দেওয়া আছে। সো এই 2,60,000 ইন্টু 60% যেটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট। এই যে প্রোডাকশন কস্ট 2,60,000 ইন্টু 60% আমাদের আসে হচ্ছে 1,56,000 টাকা। সো আমাদের টোটাল ইনকাম ছিল 2,60,000 ইন্টু 2,10,000, টোটাল 4,70,000। আর প্রোডাকশন কস্ট আমরা ক্যালকুলেট করে বের করেছি 1,56,000, কারণ 2,60,000 ইন্টু 60% তো 1,56,000ই আসবে। সো এখন আমরা ইনকাম থেকে কস্ট বাদ দিই, তাহলে থাকে 3,14,000। এটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার। আচ্ছা, আমি একটু হচ্ছে আপনাদের এটা একটু দেখাই, দেখি এটা অ্যাকিউরেসির জন্য হচ্ছে আমরা কনফার্ম করি। ওকে, ইন্টু 26,0,0,0,0, 1,56,000। এই যে 1,56,000, সো 1,56,000 যখন আমরা বাদ দিচ্ছি কত থাকছে? 3,14,000 থাকছে। সো এটা বেসিক্যালি আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার ছিল।